টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার তামান্না মৌয়ের স্বামী মহিউদ্দিন খানের জানাজার নামাজ ২৮ জুলাই মঙ্গলবার বাদ মাগরিব ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন মৌলভী নুরুল ইসলাম। মরহুমের আত্মার মাগফিরাত কামনার পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মাহবুব রশিদের রিপোর্ট। টাইম টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার তামান্না মৌয়ের স্বামী মহিউদ্দিন খানের জানাজার নামাজ নিউ ইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা নুরুল ইসলাম। নামাজ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন টাইম টেলিভিশনের সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি নুরুল এহিয়া, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান, জাকির চৌধুরী, সিপিএ, অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী মুসল্লি। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর সোমবার ২৭ জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন খান। তিনি একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 শিশু সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আমাদের সহকর্মী তামান্না মৌ, তার হাজব্যান্ড, ওনার বয়স মাত্র 46 ইয়ার্স। মাত্র 3 মাস আগে উনি হঠাৎ করে বললেন যে ওনার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছে এবং উনি তাৎক্ষণিকভাবে এখানে এসেছিলেন এবং আমরা আশা করেছিলাম যে এখানে আসলে হয়তো খুব ভালো চিকিৎসার মাধ্যমে উনি সুস্থ হতে পারবেন। কিন্তু আসলে যখন একটি লাশ সামনে আসে আপনার, তখন আমাদের প্রত্যেকেই আমাদের যে আত্মচিন্তা, আমাদের নিজেদেরকে নিজে চিন্তা করতে পারি যে আমরা যে পৃথিবীতে এত গর্ব করি, পৃথিবীর বুকে খুব দর্প করে হাঁটি, সেই হাঁটা এবং সেই গর্ব আমরা যে কত অসহায় পৃথিবীতে, এইটা এই লাশের সামনে যখন আপনারা যাবেন তখন বুঝতে পারবেন। অকাল মৃত্যু আমাদের কমিউনিটিতে সুখ বয়ে নিয়ে আসে এবং আমরা আশা করি এই বিদেহী আত্মার মাগফিরাত উনার জান্নাতবাসী আল্লাহ করুক এবং উনার যে আমি মহিউদ্দিন খানকে চিনতাম ব্যক্তিগতভাবে, পরিচয় হয়েছিল গত বছরে, একাধিকবার ওনার সাথে কথা হয়েছে। খুব ভালো লোক ছিলেন, করতেন, একজন ব্যাংকার ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির একজন ভালো স্টুডেন্ট ছিলেন। হঠাৎ করে ওনার ক্যান্সার ধরা পড়ে তার 3 মাস এই ম্যানহাটনে হসপিটালে থাকাকালীন গতকালকে উনি ইন্তেকাল করিয়েছেন। ওনার একটা ছেলে, একটা মেয়ে রেখে গেছেন, 3 বছরের ছেলে, 12 বছরের একটা মেয়ে। আমরা সবাই দোয়া করবেন ওর পরিবারের জন্য। ওনারা আল্লাহর হুকুম হয়েছে, উনি চলে গেছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার স্ত্রী এবং মেয়ে এবং ছেলে রেখে গেছেন, তাদের জন্য সহ্য করার তৌফিক দেন সেই কামনা করছি। এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বিমানযোগে তার মরদেহ বাংলাদেশে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।